হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে মেনলি তোমাদের যারা রেলেতে অ্যাপ্রেন্টিসশিপ করতে চাও, রেলের এনএফআর এর তরফ থেকে একটি নতুন অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ চলছে 16/7/2026 থেকে 20/7/2026। ঠিক আছে, ক্লোজিং ডেট 19/8 মানে 19শে আগস্ট। ঠিক আছে, আগস্ট মাস পড়ে গেছে, আজকে 2 তারিখ। তো সেক্ষেত্রে তো লাস্ট ডেট অনলাইন অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে। যারা করতে চাও তারা অ্যাপ্লাই করে দিতে পারো। কি বলেছে দেখো, এনএফআর অনলাইন অ্যাপ্লিকেশান দ্য ক্যান্ডিডেট এঙ্গেজমেন্ট অফ দ্য অ্যাপ্রেন্টিসশিপ অ্যাক্ট 1961। তো অনলাইনে অ্যাপ্লাই করতে হবে। এদের যে ওয়েবসাইট আছে, অফিসিয়াল ওয়েবসাইট রেলের, তো এখানে যে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। মোড অফ সিলেকশান, অ্যাপ্রেন্টিসশিপ সিলেক্টেড অফ বেস অফ ট্রেড ওয়াইজ কমিটি অফ দ্য ওয়াইজ মেরিট পজিশান দ্য ইউনিট অফ দ্য পার্সেন্টেজ। তোমাদের কিন্তু এখানে আইটিআই লাগছে। ঠিক আছে, মাধ্যমিকের পর যারা আইটিআই করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে, এবং যারা ডিপ্লোমা করেছো তারাও এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, তো এখানে মাধ্যমিকের পর মাধ্যমিকে কিন্তু 50% নাম্বার থাকতে হবে। ঠিক আছে, এবং আইটিআই পাস করতে হবে। ঠিক আছে, এবং ল্যাবরেটরি টেকনিশিয়ান এর ক্ষেত্রে কিন্তু রেডিওলজি এবং প্যাথোলজি, এইখানে কিন্তু তোমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজিতে 50% কিন্তু পেতে হবে মাধ্যমিকে, এবং ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি কিন্তু থাকতে হবে ল্যাবরেটরি টেকনিশিয়ানের ক্ষেত্রে। ঠিক আছে, ফর দ্য পারপাস দ্য ক্যালকুলেশন অফ মার্কস দ্য অল সাবজেক্ট অফ মাধ্যমিক, হায়ার সেকেন্ডারি, ম্যাট্রিক্স অ্যান্ড হাই সেকেন্ডারি অল সাবজেক্ট, সমস্ত সাবজেক্ট কিন্তু নট দ্য বেসিক্স অফ দ্য এনি ওয়ান অফ সিলেক্টেড সাবজেক্ট। তারপরে কি বলেছে, সিমিলার অফ দ্য আইটিআই অ্যাভারেজ মার্কস দ্য স্টেটমেন্ট অফ দ্য মার্কশিট অফ দ্য অল সেমিস্টার অফ দ্য ট্রেড অ্যাপ্লাই দ্য মেনটেন অফ দ্য এনটিসি, মানে আইটিআই যে সার্টিফিকেটটা থাকে সেইটা কিন্তু এনটিসি মানে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, মানে আইটিআই যদি সার্টিফিকেট থাকে কিসে, এনসিবিটি থেকে যদি আইটিআই করে থাকো, বা এসসিবিটি থেকে যদি আইটিআই করে থাকো, তো তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এখানে কিন্তু সেটা বলেছে, বোঝা গেল। তারপরে দেখো কোন কেআইআর ওয়ার্কশপ, আলিপুরদুয়ার ওয়ার্কশপ, আরএনওয়াই ওয়ার্কশপ। ঠিক আছে, এখানে তোমাদের ওয়ার্কশপের কিন্তু ভ্যারিয়াস ওয়ার্কশপ দিয়েছে। ঠিক আছে, ওয়ার্কশপটা দেখতে পারো। এবার দেখো তোমাদের কিন্তু এই ট্রেনিংটা কিন্তু 1 বছরের ট্রেনিং। ঠিক আছে, মেকানিক্যাল ডিপার্টমেন্টে প্লাম্বার, কার্পেন্টার, ওয়েল্ডার, গ্যাস, ইলেকট্রিক। দেখো প্লাম্বার 1 বছরের কিন্তু ট্রেনিং, এখানে 1 বছরের কথা বলেছে। ঠিক আছে, এটা পড়ে নেবে, আমি পিডিএফটা কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপে পাঠিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবে। ঠিক আছে, তারপর হচ্ছে ডিপার্টমেন্ট মেকানিক্যালের ক্ষেত্রে ফের গ্যাস কাটার, মেকানিক্যাল মেশিন টুল, এনসিবিটি এসসিবিটি অ্যাপ্রুভ ট্রেড অফ দ্য কনসিডারেশান। ট্রেনিং 1 বছরের কিন্তু ট্রেনিং, 2026-27 ট্রেনিং। যারা ফিটার, টার্নার, মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ানের মধ্যে ওয়্যারম্যান যদি করে থাকো, মেশিনিস্ট গ্রাইন্ডার যদি করে থাকো, বা মেশিনিস্ট করে থাকো, ফিটার করে থাকো, টার্নার করে থাকো, বা টেকনিশিয়ান প্লান্ট মেনটেনেন্স যদি করে থাকো, মেকানিক্স, রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশন যদি করে থাকো, পাইপ ফিটার, ইলেকট্রিশিয়ান, মেকানিক্স, টিগ, মেগ ওয়েল্ডিংয়ের দেখো বিভিন্ন ওয়েল্ডিং যারা করেছো আইটিআই তাদের 1 বছরের ট্রেনিং, স্ট্রাকচারাল ওয়েল্ডিং। ঠিক আছে, এখানে দেখো স্ট্রাকচার। তারপরে হচ্ছে সিএনসি প্রোগ্রামিং, ক্যাম্প অপারেটর, মেকানিক্যাল ইনস্ট্রুমেন্টেশন অপারেটর, অ্যাডভান্টেজ মেশিন টুল। ঠিক আছে, এটা 1 বছরের অ্যাপ্রেন্টিসশিপ। কম্পিউটার প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, কোপা, পেন্টার, মেকানিক ডিজেল যারা করেছো তারা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টেও ইলেকট্রিশিয়ান, লাইনম্যান, ওয়্যারম্যান, সার্ভেয়ার, ডাক্সম্যান, সিভিল, ক্যাম অপারেটর। ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এইটা প্লাম্বার, কার্পেন্টার, কনস্ট্রাকশান। ঠিক আছে, এখানে তোমাদের 1 বছরের এটা আছে। ফিটার, ঠিক আছে, ফিটার তো বলে দিলাম। মেশিনিস্ট, ইলেকট্রিশিয়ান, স্ট্রাকচার ওয়েল্ডার, অ্যাডভান্টেজ ওয়েল্ডার, তারপর হচ্ছে মেকানিক্স ডিজেল,
পার্সোনাল ইনফরমেশান কমিউনিকেশান টেকনোলজি সিস্টেম মেনটেনেন্স, কম্পিউটার নেটওয়ার্কিং টেকনিশিয়ান, অ্যাকাউন্টেন্টের ক্ষেত্রে কম্পিউটার অপারেটর, প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে, এবং মেডিকেলের ক্ষেত্রে মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, প্যাথোলজি আর রেডিওলজি। ঠিক আছে, এখানে তোমাদের কিন্তু রেডিওলজি দিয়েছে, কম্পিউটার স্টোরের ক্ষেত্রে কোপা লাগছে। ঠিক আছে, এবার হচ্ছে দেখো ফর দ্য ক্যাটাগরি মাস্ট হ্যাভিং দ্য মাধ্যমিক পাস করতে হবে, উচ্চ মাধ্যমিকে 50% বা মাধ্যমিকে 50% থাকতে হবে, আইটিআই সার্টিফিকেট থাকতে হবে, ডিপ্লোমা যদি থাকে ডিপ্লোমা সার্টিফিকেট দেখাতে পারো, বিটেক থাকলে বিটেকও দেখাতে পারো। ম্যান্ডেটরি ডকুমেন্ট কী লাগবে দেখো, মার্কশিট অফ পাসের সার্টিফিকেট মাধ্যমিকের লাগবে, প্রফেশনাল সার্টিফিকেট, এনটিসি সার্টিফিকেট, ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট, এনসিবিটি এসসিবিটি থেকে আইটিআই যারা করেছো ফাইনাল আইটিআই মার্কশিট। ঠিক আছে, মাধ্যমিকের সার্টিফিকেট, উচ্চ মাধ্যমিকের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি, মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান আপলোড। তারপরে কি বলেছে দেখো, ইম্পর্টেন্ট অনলি কমপ্লিটেশন অফ দ্য নট সাফিসিয়েন্সি মাস্ট বি অফ প্রেসক্রাইব দ্য আইটিআই সার্টিফিকেট ডেট দ্য দিস নোটিফিকেশান। দেখো তোমাদের এজ লিমিট 15 নট অ্যাবাভ 24 ওয়ান ইচ ক্লোজিং অফ মেনটেন অফ নোটিফিকেশান, মানে 18 থেকে 32 বছর হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, এজ লিমিট, ঠিক আছে, এজ লিমিট বলে দিলাম, বুঝে গেল। কেউ যদি সাপ্লি বা ইয়ার ল্যাগ পেয়ে থাকো তো সেক্ষেত্রে সাপ্লিটা ক্লিয়ার করবে। এবার অ্যাপ্লিকেশান ফি তোমাদের 100 টাকা লাগছে। ঠিক আছে, 100 টাকা তোমাদের অ্যাপ্লিকেশান ফি লাগছে। যারা এফআর এর তরফ থেকে রেলে অ্যাপেন্ডিসিপ করতে চাও, রেলে অ্যাপেন্ডিসিপ করতে গেলে তোমরা কিন্তু এএলপিতে অনেক সুযোগ পাবে। ঠিক আছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে। ঠিক আছে, হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লাই করবে দেখো, এখানে ক্যান্ডিডেট শুড বি দ্য ভিজিট WWNFR ইন্ডিয়ান রেলওয়ে গভর্নমেন্ট ইনস্ট্রাকশন অনলাইন অ্যাপ্লিকেশান ওয়েবসাইট, অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। অনলাইন অ্যাপ্লিকেশান রেজিস্ট্রেশন নাম্বার দেবে। ঠিক আছে, রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে কিন্তু তোমরা অনলাইন অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তারপরে তোমাদের স্ক্যানার ফটোগ্রাফি সফট কপি তোমরা দেবে, এখানে দিয়ে দিয়েছে কী কী সফট কপি দেবে দেখো, ডকুমেন্ট আপলোড, মার্কশিট অফ দ্য মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট লাগবে, কেমিস্ট্রি বায়োলজি 2 ক্যাটাগরি অফ দ্য মেডিকেল ল্যাবরেটরি টেকনিশিয়ান, আইটিআই সেমিস্টার মার্কশিট লাগবে, ইয়ার ওয়াইজ যেটাকে বলে। ঠিক আছে, এবং তোমাদের স্টাইপেন্ড কী দেওয়া হবে তোমাদের